বন্ধুরা, ইতিমধ্যে যুবসাথী প্রকল্পের ফর্ম কিন্তু রাজ্য সরকার প্রকাশ করেছে। এই যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করে আপনি 15 তারিখের পর জমা করলেই কিন্তু 15 তারিখ থেকে 1,500 টাকা করে প্রতি মাসে মাসে পাবেন। আগামী 1 এপ্রিল থেকে এই প্রকল্পের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে। তো দেখুন, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ফর্ম কোথায় পাবেন এবং কীভাবে ফিল আপ করবেন, কোন ঘরে আপনি কি লিখবেন, সঠিকভাবে সমস্ত বিষয়টি আপনাদেরকে জানাবো। দেখুন, খুবই গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওটি। প্রথমে আপনাদেরকে বলে রাখি, এই ফর্মটা কোথায় পাবেন। এই ফর্মটা আপনি পাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েন হবেন। তারপরে আপনি সেখানে যদি চান তাহলে কিন্তু আমি আপনাকে এই ফর্মের যে পিডিএফটা সেটা আপনাকে আমি শেয়ার করে দেব এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যুক্ত হয়ে থাকবেন, তাহলে প্রতিনিয়ত সমস্ত আপডেট পাবেন। তাই আপনারা অবশ্যই যুক্ত হবেন এবং আমার কাছে চাইলেই এই ফর্মটা আমি আপনাদেরকে পিডিএফ শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বলে প্রথমে উপরে লেখা রয়েছে, তারপরে দেখছেন বাংলার যুবসাথী স্কিম, এটা ইংলিশ বাংলা দুটোতেই লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা ফিল আপ করেই আপনাকে জমা করতে হবে আপনাদের ক্যাম্পে। দেখুন, একটার পর একটা খুবই ভালো হবে, আমি বুঝিয়ে দিচ্ছি। ভিডিওটি বড় হলেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। দেখুন, প্রথমতেই যেটা বলা হয়েছে কালার পাসপোর্ট সাইজ ফটো। তো এইখানে প্রথমেই আপনাকে কালার পাসপোর্ট সাইজ ফটো কিন্তু ওপরে দিতে হবে। তারপরে নিচের দিকে যদি দেখি তাহলে অ্যাপ্লিকেশন ফর্ম ফর বাংলার যুবসাথী স্কিম, বাংলার যুবসাথী প্রকল্পের আবেদনপত্র, এটা লেখা আছে। দেখুন, প্রথমত যে অপশানটা পাবেন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এই ফর্মটা কিন্তু অনেকটাই লক্ষ্মীর ভাণ্ডারের মতো এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্মের মতো কিন্তু অনেকটাই আছে। তো দেখছেন প্রথমতই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা আছে। তো এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারের ঘরে আপনাকে কোনো কিছু লিখতে হবে না, অর্থাৎ দুয়ারে সরকারে যে জমা নেবেন সেই কিন্তু আপনার এই রেজিস্ট্রেশন নাম্বারটা তারা দিয়ে দিবে। দ্বিতীয়ত আধার নাম্বার, আপনার যে 12 সংখ্যার আধার নাম্বারটা আছে সেই 12 সংখ্যার আধার নাম্বারটা আপনি এই ঘরে লিখে দিবেন। লিখে দেওয়ার পর দেখছেন বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ আপনার নাম অ্যাজ ইন এমপি। তো আপনার যে মাধ্যমিকের সার্টিফিকেট রয়েছে বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে, সেই মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড বা সমতুল্য পরীক্ষার অনুযায়ী, সেই পরীক্ষার অনুযায়ী কোনো ডিগ্রি যদি করা থাকে তাহলে কিন্তু সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট দেখে দেখে আপনার যে নাম রয়েছে সেই নাম কিন্তু এই ঘরে লিখতে হবে। তারপরে দেখছেন আপনাদের মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আছে সেটা কিন্তু আপনি এই জায়গাতে দেবেন, এই 3 নম্বর 4 নম্বর ঘরে। তো প্রথমে আরেকটা বিষয় আপনাদেরকে বলতে এখানে মিস হয়েছে, সেটা হচ্ছে যে ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে। আপনাকে সমস্তটাই ইংরেজিতে বড় হাতের ক্যাপিটাল লেটারে কিন্তু লিখতে হবে। তো তারপর দেখছেন এখানে ইমেল আইডি, আপনি যদি ইমেল আইডি দেন অবশ্যই আপনি এই ঘরে ইমেল আইডি দিতে পারেন, নাও দিতে পারেন। তারপরে দেখছেন জেন্ডার, আপনি মেল নাকি ফিমেল, অর্থাৎ পুরুষ মহিলা দুজনের জন্যই কিন্তু এটা করা হয়েছে। তো এখানে মেল নাকি ফিমেল নাকি আদার সেটা আপনি সিলেক্ট করবেন। করার পর আপনার যে জন্ম তারিখ, প্রথমত আপনি তারিখ দেবেন এই ঘরে, মাস দিবেন, তারপর আপনি বয়স আপনার বছরটা দেবেন। এবার কতটা মানে কোন সাল থেকে মানে এটা হিসাব করবে 1/4/2026, মানে এটা চলছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসের 1 তারিখ অবধি আপনার যদি 21 বছর বয়স হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তো 1/4/2026 অবধি বয়স অনুযায়ী আপনি এখানে আবেদন করতে পারবেন। আপনার ডেট অফ বার্থ এই ঘরে দেবেন, মোট আপনার বয়স কতটা হচ্ছে 21 বছর নাকি 25 বছর সেটা এই ঘরে লিখবেন। লেখার পর আপনি আবার আপনার বাবার নামটা লিখবেন, এই ঘরে লিখে দেবেন এবং আপনার মায়ের নামটা এই ঘরে লিখবেন। আপনার যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার যদি বিয়ে হয়ে যায় তাহলে আপনার এখানে যদি কোনো পুরুষ আবেদন করেন তাহলে তার স্ত্রীর নাম লিখবেন, যদি কোনো স্ত্রী আবেদন করেন তাহলে তার পুরুষের নাম স্পাউসের ঘরে লিখবেন। লেখার পর এখানে দেখছেন জেনারেল, ইফ নট জেনারেল, তো আপনি কোন মানে ক্যাটাগরির মধ্যে পড়ছেন। এখানে প্রথমত শ্রেণী, সাধারণ শ্রেণী প্রথমত আছে, অর্থাৎ জেনারেল। তারপরে SC ST OBC। তো যদি আপনাদের SC ST বা OBC কোনো সার্টিফিকেট থাকে তাহলে সেখানে আপনারা টিক করবেন। করার পর কিন্তু আপনাদের যে সার্টিফিকেট নম্বরটা রয়েছে সেই সার্টিফিকেট নম্বরটা এই ঘরে আপনি লিখবেন। আপনাদেরকে এখানে লেখা জায়গা দেওয়া হয়েছে, অবশ্যই কিন্তু আপনি এই ঘরে লিখবেন। লেখার পর নিচের দিকে যাবেন, যেখানে ম্যারিটাল স্ট্যাটাস, তো বিবাহিত, তো আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই এখানে ম্যারিড করবেন। যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আনম্যারিড করবেন। আর যদি আপনার ডিভোর্সি বা বিধবা এরকম যদি থেকে থাকেন বা বিচ্ছিন্ন, তাহলে কিন্তু আপনাকে বিধবা যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে এখানে
উইড্রো করতে হবে এবং বিচ্ছিন্ন হয়ে থাকলে সেপারেটেড করতে হবে। তারপরে দেখছেন এই জায়গাতে আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ প্রথমতই আপনাকে বাড়ির নম্বরটা দিতে হবে, যদি না থাকে গ্রাম ক্ষেত্রে তাহলে কিন্তু ছেড়ে দিতে হবে। তারপরে দেখছেন গ্রাম, শহর বা নগরী, অর্থাৎ ভিলেজ, টাউন, সিটি, আপনি যে কোনো আপনার গ্রামের নাম বা আপনার যে এলাকা নাম সেটা আপনি দিতে পারেন, শহরের নামটা। তারপর পোস্ট অফিস নাম এই ঘরে দিবেন এবং গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকলে জিপিতে ঠিক করবেন আপনি এখানে, আপনার গ্রাম পঞ্চায়েত দিবেন। ওয়ার্ড যদি হয়ে থাকে আপনি মিউনিসিপ্যালিটি তাহলে ওয়ার্ড নাম্বার দিবেন। তারপর দেখছেন ব্লক যদি হয় ব্লকে ঠিক করে আপনি ব্লক নাম্বার লিখবেন, মিউনিসিপ্যালিটি যদি হয় তাহলে লিখবেন, কর্পোরেশন হলেও কিন্তু আপনি এখানে ঠিক করে লিখবেন। তারপর দেখছেন সেই থানার আন্ডারে আপনার কোন থানা পড়ছে এবং কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি আবেদনটা করছেন, পিন নম্বরটা আপনাকে এই ঘরে দিতে হবে এবং রাজ্যের নামটা অবশ্যই আগে থেকেই কিন্তু দেওয়া থাকবে। এবার নিচের দিকে দ্বিতীয় ফর্মে যদি চলে যায় তাহলে এমপি অর্থাৎ মাধ্যমিক আপনাদের পরীক্ষা বা সমতুল্য পরীক্ষার বিবরণগুলো দিতে হবে। প্রথমত আপনাকে মাধ্যমিক যে সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড রয়েছে সেখানে আপনি দেখবেন প্রথমত রোল থাকবে, তারপরে 4 সংখ্যার নাম্বার দেওয়া থাকবে। তো এই রোল এবং নাম্বার সেটা আপনি লিখবেন। লেখার পর আপনি কোন সালে মাধ্যমিক দিয়েছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে। তারপর কোন বোর্ড থেকে আপনি দিয়েছেন, যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন প্রথমেই দেওয়া আছে, এটা থেকে দিলে এটাই দিবেন। সিবিএসসি থেকে হলে হবে, এসসি যদি হয় সেটাও কিন্তু আপনার হবে বা আদার্স থাকতে পারে। তো এখানে দেবেন, দেওয়ার পর দেখছেন এডুকেশনাল কোয়ালিফিকেশান হাইস্ট, তো শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ আপনি কতটুকু করেছেন এই ঘরে আপনাকে লিখতে হবে। এবার আপনি বিএ পাস করেছেন নাকি উচ্চ মাধ্যমিক পাস করেছেন নাকি আপনি এমএ পাস করেছেন, বা যারা সায়েন্স নিয়ে পড়ে, কমার্স নিয়ে পড়ে, বিভিন্ন রকম ভাগ আছে, আপনি এই ঘরে সর্বোচ্চ দিতে পারেন। তারপর দেখছেন বর্তমান পেশা আপনি কি করেন, এটা তো বেকারদের জন্য টাকা দেওয়া হচ্ছে, আপনি যদি কোনো কাজ করেন সরকারি তাহলে কিন্তু পাবেন না। তো আপনি যেহেতু বেকার সেহেতু কিন্তু আপনাকে বর্তমান যে কাজটা আপনি করেন, যদি আপনি বর্তমানে কোনো লোকের কাজ করেন বা যদি আপনি মাঠে কাজ করেন, গ্রীষ্মে কাজ করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু দিতে পারেন। তো তারপরে এগ্রিকালচার দিতে পারেন বা আপনি হয়তো রাজমিস্ত্রি যদি কাজ করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি দিতে পারেন। তারপরে দেখছেন এখানে ব্যাংকের ডিটেলস আপনাকে দিতে হবে। প্রথমেই এখানে বলা হয়েছে যে একটা এখানে অ্যাওয়ারনেস দেওয়া হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্ট সাথে যে আধার কার্ডের সাথে সংযুক্ত থাকতে হবে, ব্যাংক অ্যাকাউন্টের আধার লিঙ্ক থাকতে হবে, নইলে কিন্তু আপনার হবে না। তো দেখছেন প্রথমত ব্যাংক নেম, অর্থাৎ ব্যাংকের নামটা আপনার লিখতে হবে, কোন ব্যাংকের অ্যাকাউন্ট, ধরা যাক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এই ঘরে আপনি লিখবেন। লেখার পর দ্বিতীয় ঘরে কিন্তু লিখতে হবে আপনাকে ওই ব্যাংকের ব্রাঞ্চ নেম, মানে শাখার নাম। তো কোথায় শাখা, ওই ব্যাংকের বইয়ে দেখবেন যে শাখার নাম লেখা আছে, ওই শাখার নামটা আপনি এই ঘরে লিখবেন একটা একটা অক্ষর করে। তারপরে দেখছেন অ্যাকাউন্ট নম্বর, তারপরে 3 নম্বর ঘরে দেখছেন অ্যাকাউন্ট নম্বর টাকা আপনাকে এই ঘরে লিখতে হবে। আইএফএসসি কোড রয়েছে, তারপর আপনি এই ঘরে 4 নম্বর আইএফএসসি কোড লিখবেন। লেখার পর আপনি নিচের দিকে যাবেন, তারপর এখানে দেখছেন যে বলা হয়েছে ওয়েদার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভ ফ্রম গভর্নমেন্ট। তো যদি আপনি কোনো রকম সরকারি সাহায্য পান বা যদি চাকরি বাকরি করেন তাহলে কিন্তু আপনাকে এখানে হ্যাঁ লিখতে হবে। অন্য কোনো সরকারি সাহায্য পান কি না বা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া অন্য কিছু যদি পান তাহলে হ্যাঁ দিবেন, যদি না পান তাহলে না দিবেন। আপনাকে সাধারণত নাই দিতে হবে, কারণ যদি হ্যাঁ দেন তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। তারপরে দেখছেন যে যদি পান বিস্তারিত বিবরণ, যদি আপনি কোনো রকম স্কলারশিপ পান তাহলে আপনি হ্যাঁ দিয়ে সেই বিবরণটা আপনি কোন স্কলারশিপ পান, স্বামী বিবেকানন্দ নাকি ঐক্যশ্রী নাকি আপনি ওইসিসি স্কলারশিপ কোনটা পান এখানে কিন্তু লিখবেন। আর যদি না পান, বেকার হয়ে থাকেন, পড়াশোনা ছেড়ে দিয়েছেন, তাহলে আপনি না করে দিবেন সোজাসুজি। তারপরে দেখছেন আপনার কোন কোন কাগজ এখানে জমা করতে হবে। প্রথমেই দেখছেন, আপনাকে একটু বড় করি, প্রথমেই দেখছেন যে 1 নম্বরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনাকে দিতে হবে বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মতোই। তো এখানে অ্যাডমিট কার্ড প্রথমত আপনি দিলেন, তারপরে মাধ্যমিকের মার্কশিট দিতে হবে বা সার্টিফিকেট আপনাকে দিতে হবে, সমতুল্য সার্টিফিকেট শিক্ষাগত দিতে হবে 2 নম্বরে। 3 নম্বরে আধার কার্ডের জেরক্স দিতে হবে, ভোটার কার্ডের জেরক্স দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স দিতে হবে বা আপনাকে চেকবুক দিতে হবে। তারপরে দেখছেন যদি আপনাদের সার্টিফিকেট যেটা যদি থাকে তাহলে আপনি অবশ্যই সার্টিফিকেট দেবেন জেরক্স। এই কাগজগুলোই কিন্তু মোট 6টা কাগজ আপনাকে দিতে হবে জমা। তারপরে দেখছেন নিচের দিকে একটা সেলফ ডিক্লারেশন অর্থাৎ স্বঘোষণা রয়েছে, যে এই সেলফ ডিক্লারেশনে কী বলা হয়েছে একটু আপনাদেরকে এখানে পড়ে শোনাই। প্রথমত 1 নম্বরে যে বিষয়টা এখানে বলা হয়েছে উল্লেখ করেছেন,
নম্বরে যে এই কথাটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে আই অ্যাম এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। তারপরে দেখছেন এই জায়গাতে এই 2 নম্বরে লেখা আছে, তো এটা আমি বাংলায় পড়ে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হবে। তো এখানে বলা হয়েছে আদি এখানে একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না। রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। তো দেখুন এখানে এটাই বলা হচ্ছে ডিক্লারেশনে যে আপনি অন্য কোনো সুবিধা পাবেন না সরকারের, যদি আপনি পান তাহলে কিন্তু সরকারকে আপনাকে জানাতে হবে এর মধ্যেই। তো তারপরে 3 নম্বরে বলা হয়েছে যে all the information and documents submitted by me are correct to the best of my knowledge। তো এখানে বলা হয়েছে সমস্ত কিছু আমি জমা করছি নিজের জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী, আমি সত্য সমস্ত কিছু দিচ্ছি। যদি কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে। তো এটাও কিন্তু ডিক্লারেশন কিন্তু নেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের মতোই একই রকম। তো তারপরে দেখছেন নিচের দিকে যদি দেখেন তাহলে এইখানে তারিখ আপনাকে দিতে হবে যেই তারিখে আপনি আবেদনটা করছেন। তারপরে দেখছেন ডান দিকে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারীর স্বাক্ষর আপনাকে এই ঘরে দিতে হবে। এবং নিচে দেখছেন যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা রয়েছে, এই অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা আপনাকে দিয়ে দিবেন। এখানে তারা রিসিপ্ট যখন করবেন সেই ডেটটা দিবেন এবং এখানে একটা সিগনেচার করবেন যে অফিসার এটা নেবেন। তো এখানে সিগনেচার করে সিল মেরে ডেট দিয়ে আপনাকে এ টাকা দিয়ে দেওয়া হবে এবং দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার যেটা, সেই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে তারা লিখে দিবে এবং সমস্ত কিছু করে দেওয়ার পর আপনাকে এইটুকু ছিঁড়ে রসিদ হিসাবে হাতে ধরিয়ে দিবে। পরবর্তীতে আপনি এটা দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন অনলাইন থেকে। আশা করছি পুরো বিষয়টি বুঝতে পেরেছি আজকের এই ভিডিওর মাধ্যমে কীভাবে আপনি এই ফর্মটা ফিল আপ করবেন এবং কীভাবে আপনি এই ফর্মে কী কী কাগজপত্র দিবেন, কোথায় কি লিখবেন, সমস্ত বিষয় খুঁটিনাটি আপনাদেরকে জানালাম আজকের ভিডিওর মাধ্যমে। যদি কোনো আপনাদের বুঝতে অসুবিধা হয়, যদি আপনাদের কোনো রকম অপশান এখানে সমস্যায় দাঁড়ায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদেরকে কমেন্টের মাধ্যমে সেই বিষয়ে আলোচনা করব বা পরবর্তীতে কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দেব।